এবার মধ্যপ্রাচ্য যুদ্ধে যোগ দেওয়ার প্রস্তাব দিয়েছে যুক্তরাজ্য। তবে এর মধ্যে ইরান যুদ্ধে জয়ী হওয়ার দাবি করে সে প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আর যুদ্ধ শুরুর পর প্রথমবারের মতো ইরানের বেশ কয়েকটি তেল সংরক্ষণ কেন্দ্রে হামলা চালিয়েছে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের জোট বাহিনী। লেবাননেও হামলা অব্যাহত রেখেছে মার্কিন ও ইসরায়েলি সেনারা। এতে নিহত হয়েছে অন্তত 41 লেবানিজ, আহত হয়েছে আরও 40 জন। মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে হামলা চালানোর জন্য ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের ক্ষমা চাওয়া এবং নতুন করে হামলা না চালানোর আশ্বাসের পরেও কাতার, সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতে হামলা চালিয়ে যাচ্ছে তেহরান। সানজিদা ইসলাম তন্ডের ডেস্ক রিপোর্ট। মধ্যপ্রাচ্য যুদ্ধের শুরুর দিকে ইরানে হামলা চালাতে যুক্তরাষ্ট্র যখন যুক্তরাজ্যের বিমান ঘাঁটি ব্যবহারের অনুমতি চেয়েছিল, তখন ব্রিটেন সাফ জানিয়েছিল কোনো ধরনের আক্রমণাত্মক পদক্ষেপে যোগ দেবে না তারা। পরে যুদ্ধের ষষ্ঠ দিনে ইরানের মিসাইল হামলার মুখে কাতারের প্রতিরক্ষার জন্য মধ্যপ্রাচ্যের 4টি যুদ্ধবিমান পাঠানোর ঘোষণা দিয়েছিলেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। তখনই ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রকে পর্যাপ্ত সহযোগিতা দিতে ব্যর্থ হওয়ার অভিযোগ করে ব্রিটিশ প্রধানমন্ত্রীর সমালোচনা করেছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সংঘাতের নবম দিনে এসে ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার জানিয়েছেন, মধ্যপ্রাচ্যে 2টি বিমানবাহী রণতরী পাঠাতে প্রস্তুত তার দেশ। স্টারমারের এমন বক্তব্যের পর মার্কিন প্রেসিডেন্ট দাবি করেছেন, যুক্তরাজ্য এখন যুদ্ধে যোগ দিতে চাইছে। তবে এখন আর কোনো ধরনের সহায়তার প্রয়োজন নেই বলেও জানিয়েছেন ট্রাম্প। সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালের এক পোস্টে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল এরই মধ্যে ইরান যুদ্ধে জয়ী হয়েছে দাবি করে ট্রাম্প বলেন, তাদের এমন কারোর সহায়তার প্রয়োজন নেই যারা জয়লাভ করার পর যুদ্ধে যোগ দিতে চায়। ইরানের বিরুদ্ধে যুদ্ধে জিতে যাওয়ার দাবি করলেও তেহরানে হামলা আরও জোরালো করার হুঁশিয়ারি দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। এমনকি যুদ্ধ শুরুর পর প্রথমবারের মতো ইরানের বেশ কিছু তেল শোধনাগারে হামলা চালিয়েছে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথ বাহিনী। পাশাপাশি ইরানের রাজধানী তেহরান সহ অন্যান্য অঞ্চলেও হামলা অব্যাহত রেখেছে। লেবাননেও চলছে বর্বর ইসরায়েলি বাহিনীর আগ্রাসন। দেশটির বেকা উপত্যকার পূর্বাঞ্চলীয় এক শহরে ইসরায়েলি বাহিনীর রাতভর হামলায় অর্ধশতাধিক লেবানিজ নাগরিকের হতাহতের খবর পাওয়া গেছে। থেমে নেই ইরানও। ইসরায়েলের দিকে বেশ কয়েকটি মিসাইল ছুড়েছে তেহরান। মার্কিন যুক্তরাষ্ট্রকে মধ্যপ্রাচ্যে যুদ্ধ শুরু করার কারণে চরম মূল্য দিতে হবে বলেও সতর্ক করেছেন ইরানের শীর্ষ কর্মকর্তা আলী লারিজানি। এছাড়া মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে হামলা চালানোর জন্য ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের ক্ষমা চাওয়া এবং নতুন করে হামলা না চালানোর আশ্বাসের পরেও কাতার, সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতে হামলা চালিয়ে যাচ্ছে তেহরান। 1 ঘন্টায় 7টি ড্রোন ভূপাতিতের দাবি করেছে সৌদি আরবের প্রতিরক্ষা মন্ত্রণালয়। কুয়েতের আন্তর্জাতিক বিমানবন্দরের জ্বালানি ট্যাঙ্কেও ড্রোন হামলা চালানো হয়েছে বলে জানিয়েছে দেশটির সরকার। মধ্যপ্রাচ্যের বাইরে নরওয়ের ওসলোতে মার্কিন দূতাবাসের বাইরে বড় বিস্ফোরণ হয়েছে। তবে কারা এই হামলা চালিয়েছে তা এখনও জানা যায়নি। সানজিদা ইসলাম তন্নি, বাংলা ভিশন, নিউজ ডেস্ক।